তারপরে আমার মনে হয় বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার মনে হয় বাবার আর 2-1 ডোজ ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে বাবা একদম। তোর বাবা এমনিতে ঠিক হয়ে যাবে, শুধু তোরা সুখে থাক। আর বাবা, তোমরা সবসময় আসা যাওয়া করলে তোমার বাবা এমনিতেই ভালো হয়ে যাবে। তুমি কি লিসাকে বিয়ে করতে চাও? বিয়ে করতে চাই না। তাহলে? এমনিতেই যে কদিন ভালো লাগে এভাবেই থাকলাম। আমি চাই তুমি আর লিসার সাথে যোগাযোগ করবে না। লিসা যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি কিন্তু কথা বলবো। রুমির বাবা অসুস্থ ছিলেন, চিকিৎসা নিয়ে ভালো হয়ে গিয়েছে। ইদানিং আবার অসুস্থ হয়ে পড়েছেন, ট্রিটমেন্ট নিলে হয়তো ভালো হয়ে যাবে। হ্যাঁ, মানে তোর চাচি হয়তো সে কথাই বুঝতে পেরেছেন, কিন্তু একটা ভয়ও হয়তো ওনার কাজ করছে যে তোর সন্ততি হলে যদি অ্যাবনর্মাল কিছু হয়, এটাই হয়তো ভয় পাচ্ছেন তিনি। অবশ্য আমার চাচি যেটা বলেছেন, কোথায় যেন আমার একটু হলেও মনে হয় যে হয়তোবা ঠিক। কি বিষয়? ওই যে মানসিক রোগ নিয়ে। আমি রাখছি আনিস। আমি তো কথার ধরন বুঝি নাকি? বেবি নেওয়াটা তো একটা উপলক্ষ মাত্র। বাবা মা তো কেউ পছন্দই করেন না যে আমি চাকরি করি, আর ইনফ্যাক্ট বাবা মাও এখন চান না যে আমি বেবি নেই। তুমি যা বলছো সেটা ঠিক না। তুমি যদি এভাবে ভাবো তাহলে ভুল বোঝাবুঝি আরো বাড়বে। দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই, আমি রওশন। চিনতে পারছো দাদা ভাই? আজ কি বার? মানুষটা বোধহয় এবার পাগলে হয়ে গেল রওশন। ভাবি প্লিজ, তুমি কান্নাকাটি করো না প্লিজ। সারাটা জীবন তো কেঁদেই গেলাম। ভাবি, ভাবি তুমি একটু শান্ত হও প্লিজ। ভাবি তুমি এমন করো। শোনো, ডেভেলপারের লোকজন ভীষণ জ্বালাচ্ছে, কবে বাড়ি খালি করব এই নিয়ে প্রায় ফোন করে। মনন ভাই, হ্যাঁ এমডি স্যারের তো মেজাজ খুবই খারাপ। আচ্ছা, ফোন করে জানতে বললেন যে বাড়ি ভাঙার কাজটা কবে শুরু করতে পারি। ও হ্যাঁ, এটা একটা বৃষ্টি কারবার হয়ে যাচ্ছে। কথা বলে দেখেন না। মেলা দিন হয়ে গেল না? হ্যাঁ, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রেকিং বিল্ডার্স ডেভেলপার কোম্পানি থেকে বলছি। ও আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো এখন কথা বলতে পারবো না ভাই। আমাদের এমডি স্যার জানতে চেয়েছিলেন যে আপনাদের বাড়িটা আপনারা কবে নাগাদ খালি করছেন। আচ্ছা, আমি এমডি সাহেবকে ফোন করব, ঠিক আছে? ঠিক আছে, তবুও ম্যাডাম একটা ডেট যদি আমরা জানতে পারতাম তাহলে ভালো হতো। দেখুন, আমার ভাই অসুস্থ, তার চিকিৎসা চলছে। আমার পক্ষে এখন বাড়ি খালি করা সম্ভব না, আর কবে সম্ভব হবে সেটা আমি এখন বলতে পারছি না।
জি জি ঠিক আছে, আমি আগামীকালকে আবার একবার ফোন করব। আচ্ছা ঠিক আছে। ওকে জি, আসসালামু আলাইকুম। কি রাজি হচ্ছে না? দাদা ভাই অসুস্থ, এদিকে আমরা তো স্যারের স্যার তো মেলা ক্ষেপে আছে, কিন্তু কি করা যাবে, কিছু তো করার নেই এখানে, এখন তো লিগ্যাল সাইডে যেতে হবে তাহলে। আমি তোমার মাকে হার্ট করতে চাই না, তাই তাকে বলেছি তুমি যোগাযোগ করলে আমি যোগাযোগ করব। এইসব কথা বাদ দাও। তোমার মা আরও বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাই কিনা। তুমি কি বলেছো? আমি বলেছি এখনই বিয়ে করতে চাই না। তাহলে তুমি কি চাও? যতদিন ভালো লাগে এভাবেই থাকবো। আদিপ শোনো, তাহলে তুমি আর যোগাযোগ করো না, হ্যাঁ? কারণ আমি খুব সিরিয়াস, আমি বিয়ে করতে চাই। সেটা তো সময় বলে দেবে। তুমি যদি কনফার্ম করো তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব, আর না হয় না হয় দেখা করবে না। না। এত রাগ? হ্যাঁ, কত রাগ? অনেক 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 রাগ। অনেক 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 রাগ। ঠিক আছে, তুমি অনেক 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 রাগ করবে আর আমি তোমাকে অনেক 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 ভালোবাসা দেব। ওঠো, আমরা ডাক্তারের কাছে যাব। দাদা ভাই, দাদা ভাই ওঠো, দাদা ভাই ডাক্তারের কাছে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। ওঠো না, ওঠো ওঠো, ডাক্তারের কাছে যাব, ওঠো ওঠো। চলো দাদা ভাই, চলো 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 চল। এই যে এই যে এই যে এই যে তোমার চশমা। চলো চশমা কই? তোমার চোখে এই যে চশমা। চলো। এই কি বার বলে নিয়ে যা। দাদা ভাই চলো চলো দাদা ভাই, চলো। কি বার? চশমা? চশমা চোখে দাদা ভাই, হ্যাঁ? চোখে, এই তো। এই বলছো না আজ কি বার? আজ সোমবার। চলো। আমি একটা করতে বলছি, উঠো। ব্রাদার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আবার আসতে হলো, হ্যাঁ? কত করে বললাম যাবেন না যাবেন না, থাকুন থাকুন, এখন কি হলো? আসতেই হলো। আসসালামু আলাইকুম। শোনেন, মাছ ধরেছি অনেক, বড় বড় ইলিশা বসে আছে তো। বসেন, এখানে চুপ করে বসেন। আসেন আমার আহা, নার্গিস। আমি নার্গিস না, আমি নার্স। এই নার্সরাই তো নার্গিস হয়। আসুন। তোমার ওই কাজল চোখে সাগর দোলে, তাই তো চেয়ে রই নিশিদিন। এই নার্গিস, বলো না কি? এই যখন ইনজেকশন ফোটাবো না, তখন নার্গিসকে স্বপ্ন দেখবেন। আসেন। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। নার্গিস চাইবেন তো টানাটানিতে ফার্স্ট হবে। হ্যাঁ, ফার্স্ট হবে, দৌড়ে তোমরা এগিয়ে যাবে। বেড রেডি করে দাও। আপনারা ওনাকে এখানে অ্যাডমিশন করিয়ে দিন, দেখি হয়। আর
বাসায় ফিরে যাওয়ার পর কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, দাদা ভাই তো বাসা থেকে বেরিয়ে কোথায় চলে গিয়েছিলেন, অবশ্য নিজেই পরে ফিরে এসেছেন। কদিন পর? 2 দিন। আচ্ছা আচ্ছা, বাসায় ফিরে আসার পর নতুন কোনো উপসর্গ লক্ষ্য করেছেন? না ডাক্তার, ওই সারাক্ষণ জানলার পাশে বসে থাকে। একবার শুধু বলেছিল যে আমি যদি মরে যাই তাহলে আমার মেয়েরা সুখে থাকবে। আচ্ছা, ডাক্তার, ওকে কি ভর্তি করতেই হবে? 2-4 দিন এখানে থাক, কিছু টেস্ট করিয়ে নেই, দেখি কি হয়। বাসা থেকে সম্ভব না? না, সম্ভব না। এই যে আমার দিকে তাকান, আমার কথা বুঝতে পারছেন? চিনতে পারছেন আমাকে? একটু মনে করে দেখুন তো, চিনতে পারেন কিনা। আমার মনে হয় না সে কখনো সুস্থ হবেন। তুমি এভাবে এটা বলতে পারো না। তোমার যাবার দরকার নেই, তুমি বাসাতেই থাকো। আর আমি যদি যাই তাহলে? সেটা তুমি গেলেই বুঝতে পারবে। আগে থেকে আমি কোনো মন্তব্য করতে চাই না। রাখলাম। ভূমি, বৌমা আমার, মন খারাপের কারণ আমি জানি, আন্দাজও করতে পারি, কিন্তু ফোনের ওপাশ থেকে আনিস তোমাকে কি বলেছে সে তো আমি শুনতে পাইনি। সব কিছু শুনে কি হবে মা? ও তো স্পষ্ট করেই বলেছে ও বাসায় যাওয়া যাবে না এখন। কেন বলেছে? সেটা তো মা আনিসই ভালো বলতে পারবে। আমার মনে হয় কি বৌমা, আনিস হয়তো চাচ্ছে না যে তুমি তোমার বাবার যে সমস্যা চলছে এর মধ্যে গিয়ে পড়ো। যদিও শুনতে খারাপ লাগবে, এই নিয়ে তো 2বার তোমার বাবা মানসিক ভারসাম্য হারালেন। আমি ফোনে কথা বলে যেটুকু বুঝলাম, মানে আমার মনে হলো যে তোমার বাবার অবস্থা বোধহয় সত্যি খুব খারাপ, ভালো না। মা আমি মানছি আপনার কথা, কিন্তু তাই বলে আমি আমার বাবাকে দেখতে যেতে পারবো না? আমি বুঝতে পারছি না মা, আপনি কেন আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপ হয়ে আছেন? বৌমা, আমার কিছু বলার নেই যে, তাই। ব্রাদার, শুভ সকাল, গুড নাইট। কি ব্যাপার, আগে তো কথাবার্তা বলতেন, এখন কথা বলছেন না কেন? চুপচাপ আছেন কেন? ও আচ্ছা, বড় ভাই বলবো নাকি? আচ্ছা না না, আচ্ছা আগে জানি কি বলতাম, কিছুতেই তো মনে আসছে না। কি, এই নার্গিস, এই এদিকে এসো, দুলাভাইকে একটা গরম মাঠা দাও। আপনি এত কথা বলেন কেন? সেটাই তো সমস্যা, সবাই বেশি কথা বলে, শুধু এই বাড়ির লোকরা কম কথা বলে। এই বাড়ির বাইরে যারা, তারা সবাই বেশি কথা বলে। কি মিয়া ভাই, বিজ্ঞানীদের মতো যে হাসলেন, কি আবিষ্কার করলেন?
আমি যাব, আমি চলে যাব। কেন যাব? কোথায় যাব? কার কাছে যাব? হ্যাঁ, কিন্তু আমি চলে যাবই, আমি যেতেই হবে, আমি যাব। নার্গিস, নার্গিস এদিকে এসো। আরে ইনজেকশন দিতে হবে, কি হচ্ছে? ইনজেকশন দিতে হবে। আপনি এখানে কেন? আপনি আপনার ক্যাবিনে যান। না না, ইনজেকশন। আমি কিন্তু আপনাকে ইনজেকশন দিয়ে দিব। না, না। যান বলছি। আপনি এখানে শুয়ে পড়েন। দাম যাব না, আমি শুতে বলছি। না আমি না, আমাকে আমি চলে যাব। আচ্ছা আপনি পরে যান, এখন আপাতত শোন, ঠিক আছে? আমি আপনাকে নিয়ে যাব। শোন।